লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই ওই নবীজির উপরে, যে নবী না হইলে আসমান হইত না, জমিন হইত না, লৌহ কলম গাছবৃক্ষ তরলতা নদী নালা কোনো কিছুই হইত না। ওই নবীজির উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই। সেই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করার জন্য আমরা আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতে কারিমা রয়েছে, 6666 খানা আয়াতে কারিমা রয়েছে। এর মধ্য থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আয়াতকৃত তেলাওয়াতের প্রসঙ্গে প্রাসঙ্গিক কিছু আলোচনা যতটুকু সময় পাই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু বলার, আপনাদেরকে আমি সহ আপনাদেরকে প্রত্যেককেই যেন আমলের নিয়তে, ইখলাসের নিয়তে, হেদায়েতের নিয়তে শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি হাদিস শরীফের মধ্যে বলেন, ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন, আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। এর সাথে সাথে আল্লাহ পাশাপাশি বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যেই মার মাধ্যমে এই পৃথিবীর জগতে আসলা, যেই বাবার মাধ্যমে এই পৃথিবীর জগতে আসলা, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। শুধু তাই না, আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যখন কি হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন কি হয়ে যায়, তাদের সম্মুখে তোমরা যখন কি করো, তাদেরকে অথবা উভয় যখন কি হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফফিন, এমন ব্যবহার, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে তুমি এমন ব্যবহার করিও না, যেই ব্যবহারের কারণে শুধুমাত্র উফ শব্দটা যদি মা বাবার অন্তর থেকে আসে, ভিতর থেকে আসে, উফ শব্দটা যেন তোমার ব্যবহারের কারণে মা বাবার অন্তর থেকে না আসে। ওয়ালা তানহারহুমা, আর মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবারে ধমক দিও না, মা বাবারে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, মা বাবারে অবহেলা করিও না, মা বাবারে অবহেলা করিও না, মা বাবারে সম্মান শ্রদ্ধা করো। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদের সাথে বৎসনা করিও না, তাদেরকে কি করিও না, অসভ্য
সম্মানজনক ব্যবহার তাদের সাথে করিও না। এরপরে শুধু তাই না, মা বাবার জন্য ওইভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি আমার মা বাবার প্রতি ওইভাবে দয়া করো যেইভাবে আমি ছোটবেলায় আমি ছোট থাকতে আমার মা বাবা যেইভাবে আমাদের লালন পালন করছে ওইভাবে আমার আপনারা আমার আব্বা আম্মারে আল্লাহ তুমি লালন পালন করো, ওইভাবে আমার মা বাবারে তুমি দয়া মায়া করো। আমি ছোট থাকতে কত পরিশ্রম করলাম, কত পায়খানা করলাম, ওই মা আমার কত প্রস্রাব সাফ করলো, কত পায়খানা সাফ করলো, কিন্তু আজকে স্ত্রীর কথায়, আজকে বউয়ের কথায়, আজকে ওয়াইফের কথায় মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান শত শত আছে। আল্লাহ এই ঘোষণা দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, পাশাপাশি নবীজি বলে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, ওয়াইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, ওয়ালা রাব্বু ওয়ালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওয়ালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, অর্থাৎ যেই সন্তানের প্রতি তার আব্বা আম্মা খুশি তার প্রতি আমার আল্লাহ পাক খুশি। এরপরে শুধু তাই ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আর যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট তাই সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। যেই সন্তানের প্রতি আল্লাহ রাগান্বিত ওই সন্তানের প্রতি আমার আল্লাহ রাগান্বিত। তাইলে মা বাবা অনেক বড় নিয়ামত, মা বাবার মাধ্যমে আপনি আমি এই দুনিয়ার জগতে আসলাম, মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে এই পৃথিবীর জমিন দেখাইলেন, এই পৃথিবীর মধ্যে আসিয়া কত নাজ নেয়ামত খাইতেছি, যেই মা বাবার মাধ্যমে আজকে আপনি আমি এই দুনিয়ার জগতে আসলাম, ওই মা বাবারে যদি বলে যাই তাইলে এর চাইতে কুলাঙ্গার এই জমিনে আর হতে পারে না। সুতরাং মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ করতে হবে। এই যে ঢাকা মিরপুরে একটা ঘটনা ঘটল, কি হয়েছে আপনার একজন মহিলা 3 জন সন্তান, একজন হচ্ছে সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক, আরেকজন কানাডা প্রবাসী। তাইলে 3 সন্তানের কারো টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এরা মার কোনো খবর নেয় না, খোঁজ খবর নেয় না, মায়ের বাড়িতে অনেক দিন অবস্থান করছে। এক পর্যায়ে দেখা গেল ওই মিরপুরের ঘটনা, মা ঘরের মধ্যে ইন্তেকাল হয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ চলে গেছে, 7 দিন হয়ে গেছে, মার কোনো খোঁজ খবর কোনো সন্তান নিল না। মা ঘরের মধ্যে ইন্তেকাল হচ্ছে, 3 সন্তান, উপযুক্ত সন্তান, একজন কলেজের শিক্ষক, আরেকজন আপনার কানাডা প্রবাসী, কিন্তু এই সন্তানগুলা আপনার কি করলো না, একজন সচিব আরেকজন বুয়েটের শিক্ষক, কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। এরা সন্তান সন্ততি নিয়ে বউয়ের কথায় মা পর্যন্ত ছেড়ে দেয়। এরকম কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর জমিনে এখনো অবস্থান করতেছে, এখনো আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাজিদ বারিক আলাইহি। যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করল, যেই মা কষ্টের সাধনার বিনিময়ে একজন সন্তান শিক্ষক হইল, আরেকজন সন্তান আপনার কানাডা প্রবাসী হয়ে গেল, আরেক সন্তান আপনার এইরকম ভাবে শিক্ষক হয়ে গেল, কিন্তু ওই সন্তানদেরকে শিক্ষা দিয়ে কি লাভ হইল, কি ফায়দা হইল? মা ঘরের ভিতরে মহিলা 7 দিন হয়ে গেছে, মার শরীর পছন্দ ধরছে, মার আপনার শরীরের মধ্যে দেখা গেল এক সাইড মুখের এক সাইড, খানের এক সাইড ফুকায় ধরে ফেলছে। 1 সপ্তাহ হয়ে গেছে, মা মারা গেছে, সন্তানদের মার কোনো খোঁজ খবর সন্তান নেয় না, মার কোনো খোঁজ খবর সন্তান রাখে না। এইরকম সন্তান, কুলাঙ্গার সন্তান, আল্লাহ যেন কোনো মার ভেটে না দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه ওয়াকসাল্লাহ নিজে বলতেন যে আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খোঁজ নেও। আর নবীজি হাদিসের মধ্যে বলছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয় আল্লাহ পাক সন্তানের প্রতি খুশি হয়ে যায়। আর মা বাবা যেই সন্তানের প্রতি নারাজ আমার আল্লাহ সেই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। মা বাবা এমন সম্পদ, মা বাবা এমন সম্পদ, পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোন জিনিস পৃথিবীর কেউ গ্যারান্টি দিয়া দেখাইতে পারবে না, বলতে পারবে না যার চেহারার দিকে একবার তাকাইলে, মায়ের নজরে একবার তাকাইলে মকবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবা আল্লাহর পক্ষ থেকে তো বড় ধরনের নিয়ামত। মা বাবার চেহারার দিকে সন্তান যদি মায়ের নজরে তাকায়, একবার মায়ের নজরে তাকাইলে একটা মকবুল হজ, কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। মক্কা মদিনা যাইয়া 3 লক্ষ 4 লক্ষ টাকা করে খরচ কইরা মানুষ হজ করে। এই হজ আপনার কবুল হইল কিনা ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু মা বাবা এমন রহমত সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে মা বাবার চেহারার দিকে সম্মানের দৃষ্টিতে মায়ার নজরে একবার তাকাইলে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজি মিআতান, ও নবীজি আর কোনো মানুষ, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার না চাইয়া 100 বার তাকায় তাইলে সে 100টা হজের সওয়াব পাবে কিনা? নবীজি বললেন, ক্বালু নাম, অবশ্যই অবশ্যই। মা বাবার দিকে সন্তানেরা যদি 100 বার মায়ের নজরে তাকায় 100টা হজের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাইলে মা বাবা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ধরনের নিয়ামত। মা বাবা আল্লাহর পক্ষ থেকে তোমার আমার জন্য রহমত। যেই মা বাবার মাধ্যমে পৃথিবীর আলো দেখলা, যেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসলা, আজকে বউয়ের কথা ভাইয়া, বউয়ের চল্লা, বউয়ের কথা রাখতে দেয়া, বউরে খুশি রাখতে দেয়, আমার খবর নেয় না, বাবার খবর নেয় না, এইরকম কুলাঙ্গা অনেক এই জমিনের মধ্যে আছে। ওই যে একটু আগে বললাম 3 সন্তান, এই সন্তানদেরকে শিক্ষিত বানাই আমার লাভ হইল কি, ফায়দা হইল কি? মরার সময় একটা সন্তান পাশে পাইল না, মইরা লাশ পছন্দ করলো, ফুকাই পর্যন্ত ধরলো, কিন্তু একটা সন্তানও নাই। তাইলে এরকম কুলাঙ্গার সন্তান দিয়ে লাভ হইল কি? কিন্তু এর জবাব আল্লাহর দরবারে একদিন সন্তান তোমারে দিতে হবে। এর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সুতরাং মা বাবার সাথে সদা সর্বদা সম্মানের সহিত কথা বলতে হবে, সদা সর্বদা সম্মানের সহিত সম্মান সূচক আচরণ করতে হবে। মা বাবাকে দমক দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সুতরাং আপনার সন্তানকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ শিক্ষার ব্যবস্থা, শিক্ষার চেষ্টা করা। সন্তান 10 বছর হইলে সে নামাজ না পড়লে তারে মারা, আঘাত করা, প্রহার করার কথা বলা হয়েছে। কিন্তু আপনার সন্তান কই যায়, কি করে, এইটার কোনো খোঁজ খবর নাই। যার কারণে এই ফেসবুক, ইন্টারনেটে ঢুকলেই দেখা যায় দর্শন আর দর্শন। অনেকে বিরক্ত হয়ে লেখছে যে বাংলাদেশের নাম বাংলাদেশ না দেয়া দর্শনের দেশ দেওয়া। মানুষ বিরক্ত হয়ে এইরকম অনেকে লিখতেছে। আসলে এইগুলোর কারণ কি? এইগুলোর কারণ এই যে আপনার সন্তান ঘর থেকে বের হয়ে যাইতেছে, তাদের সন্তান এই ঘটনাগুলো ঘটাইতেছে, যারা এই ঘটনাগুলো ঘটাইতেছে এদের গার্জিয়ান নাই, এক কথায় এদের অভিভাবক নাই, এদের গার্জিয়ান নাই। এরা বাজে আড্ডা দিতেছে, ইয়াবা খাইতেছে, বাবা খাইতেছে, এরা এই নিশা জাতীয় দ্রব্য খাইতেছে। নিশা জাতীয় দ্রব্য খাইয়া এদের মানুষের ভিতরে যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব থাকতেছে না। যার কারণে ছোট্ট 7 বছরের শিশু বাচ্চারে দইরা দর্শন কইরা আপনার গলা কাইটা হত্যা করতেছে। শুধু এই নয় যে ফিটুয়ার খান্ড ঘটনা ঘটলো, মামু নাই, টাকা নাই, যার কারণে বিছানা পাইতেছে না। এই যে খাটাখালি ঘটনা একটা ঘটছে, এই এক হিন্দু আপনার কুলাঙ্গারের বাচ্চা এমন ঘটনা ঘটাইছে, ছোট্ট শিশু বাচ্চারে মুখে দিয়া দর্শন করছে। নাউজুবিল্লাহ।
এই দর্শনের এইগুলা কেন হইতেছে? এইটার কারণ একটাই, এই মানুষ নেশায় অভ্যস্ত হয়ে যাইতেছে। এই নেশা পান করার কারণে তার কাছে মানুষ মনে হয় না। সুতরাং এই নেশাগুলা সরকারের ভাবে যদি পদক্ষেপ নেওয়া হয়, এই নেশাগ্রস্ত এই নেশাদ্রব্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাইলে আশা করা যায় সমাজ থেকে দর্শন দূর হবে, তাইলে আশা করা যায় সমাজে আপনার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একজন মেয়ে, সে কান্নাকাটি করে বলতেছে, 2 মাসের সন্তান, 2 মাসের গর্ভবতী মেয়েটা, ওই মেয়েটা গরিব অসহায়, কিন্তু তারেও নরপশুরা ছাড় দিল না। 4-5 জন যুবক মিল্লা তারে জুড়ে দইরা দর্শন কইরা ভিডিও পর্যন্ত করছে। এইরকম কুলাঙ্গার, এইরকম অমানুষের এইরকম অমানুষে বাংলাদেশ কানাসে পড়ে গেছে। এইগুলার কারণ কি? এইগুলার কারণ খুঁজে যায় দেখেন, এরা নেশা করতেছে, ইয়াবা খাইয়া বাবা খাইয়া, এরা নেশা খাইয়া নেশায় অভ্যস্ত হয়ে মানুষ তাদের কাছে মনে হইতেছে না। এই 2 মাসের গর্ভবতী মেয়ের পেটের সন্তান পর্যন্ত এরা নষ্ট করে দিয়েছে না। সুতরাং এই দর্শনগুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের আইন চালু করতে হবে। আরেকদিন বলছিলাম, এই কোরআনের আইন অনুযায়ী যদি যারা দর্শন করে, এই কোরআনের আইন অনুযায়ী যদি ফাঁসি দেওয়া হয়, তাইলে দর্শন কমবে। এই কোরআনের আইন অনুযায়ী যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে যদি আপনার প্রতিহত করা হয়, তাদের বিচার যদি করা হয়, তাইলে এই কোরআনের আইন যদি বাংলাদেশে থাকতো, তাইলে এই একজন মহিলা বলছে শরীয়তের উপরে তুতু দেই, নাউজুবিল্লাহ। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিসের উপরে যদি তুতু দেয়, তাইলে তো তার ইমানই থাকলো না, তাইলে তো এই হিন্দুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেল। বাংলাদেশে যদি আপনার এই কোরআনের আইন চালু থাকতো, তাইলে এইরকম কথা বলার সাহস কেউ করতে পারতো না। আরেক মহিলা বলছে ডাকাতের চাইতে ডাকাতি উত্তম, অর্থাৎ ডাকাত সে অবহেলা করছে, এইরকম নবীজি নিয়ে কটাক্ষ করতেছে, এইরকম দর্শন করতেছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম বিরুদ্ধে, ধর্ম নিয়ে অবমাননাকর কথাবার্তা বলতেছে। এইগুলা যদি বন্ধ করতে হয়, তাইলে একমাত্র কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। কোরআনের আইন যদি চালু করা হয়, এই দর্শককে কোরআনের আইন অনুযায়ী যদি আপনার এই অর্ধেক শরীর আপনার জমির মধ্যে দাবাইয়া আর পাথর দিয়ে যদি ইটাইয়া কোরআনের আইন অনুযায়ী হত্যা করা হয়, তাইলে এই বাংলাদেশের মধ্যে দর্শন কমবে। তাইলে এই কুলাঙ্গারেরা আর ওই ছোট্ট শিশু বাচ্চাদের দিকে, গর্ভবতী মহিলাদের দিকে তাকানোর সাহস পাবেন। আল্লাহ